আসসালামাইকুম। আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট, চেম্বার, টাঙ্গাইল শহর। আপনাদের সাথে আলোচনা করব অজীর্ণ বা হজম কম হওয়া। অজীর্ণ বা হজম কম হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। আর যদি এই সমস্যা কারো ভিতরে থাকে তাহলে তার শরীর আস্তে আস্তে দুর্বল হবে, সে কঠিন রোগে আস্তে আস্তে জড়াই থাকবে। যখনই শরীর দুর্বল হবে বিভিন্ন কঠিন রোগ তাকে আক্রান্ত করবে। এই ক্ষেত্রে আইবিএসের কারণে হতে পারে। আপনার যদি আলসার থাকে, গ্যাস্ট্রিক আলসার, তখন এই সমস্যা হতে পারে। এছাড়াও বংশানুক্রমেও অনেক লোকের ভিতরে এই সমস্যাগুলি দেখা দেয়। এই ক্ষেত্রে যদি আপনারা আমাদের চিকিৎসা নিয়ে থাকেন তাহলে শর্ট টাইমে ইনশাল্লাহ ভালো হবেন। কারো আছে মল পরিষ্কার হয় না, বারবার ঢেকুর হতে থাকে এবং পেটে বুটবাট ফুটফাট শব্দ হতে থাকে। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু সবই শর্ট টাইমে আল্লাহর মধ্যে সুস্থতা বোধ করে মানুষ। যদি কারো ভিতরে বুটবাট ফুটফাট শব্দ হয় তাহলে আপনারা আর্নিকা অথবা অ্যালো নেট্টাম সাল্প এই ধরনের ওষুধ খেতে পারেন। যদি কারো দেখা যায় দুধ খেলে বদ হজম হয়, দুধ হজম হয় না, তাহলে সেই ক্ষেত্রে নেট্টাম সাল্প, নেট্টাম কার্প, পালসেটিলা এই ধরনের মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। তবে হোমিও চিকিৎসা আপনারা নিজেরা করতে গেলে ভালো রেজাল্ট পাবেন না, কারণ হোমিও চিকিৎসা হয় লক্ষণ ভিত্তিক। এই লক্ষণের উপরে ভিত্তি করে একজন বিশেষজ্ঞ ডাক্তার ওষুধ প্রয়োগ করেন। সেই ক্ষেত্রে একাধিক ওষুধও হতে পারে। কাজেই যদি আপনারা এই ধরনের সমস্যা ভোগ করেন তাহলে নির্দ্বিধায় একজন বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যাবেন।